আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপার, যেটা 16তম গ্রেড। পরীক্ষা হয়েছে 21 জুন শনিবার। লিখিত পরীক্ষা 90 মিনিটে 80 অ্যান্সার করতে হয়েছে। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। গণিতের প্রথম প্রশ্ন হলো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 20 আছে, 4 5 20 হয়ে যাবে। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 মিলে গেছে। বাম পাশে কমন নেওয়া যাবে x মাইনাস 5 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5। আমরা পাবো দুটো উৎপাদক, একটা হলো x মাইনাস 5 আর একটা হলো x মাইনাস 4। এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। পরেরটা হচ্ছে আপেলের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এটা আগে প্রথমে আমরা শর্টকাটটা দেখে নেই এমসিকিউর জন্য। শর্টকাটটা হলো x গুণন 100 ডিভাইডেড বাই x প্লাস মাইনাস 100%। এখানে প্লাস হলো যখন যদি বৃদ্ধি পাই তাহলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। ওকে, তাহলে 25 গুণন 100, 25 প্লাস 100%। তাহলে উপরে হয়ে গেল 2500 আর নিচে হচ্ছে 125। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করতে পারবো। 5 দিয়ে কাটি, 5 5 25 আর 2টা শূন্য থাকবে। একইভাবে 5 এখানে 5 25 125। এখন আবার 50কে কাটতে পারবো 2 দিয়া আর শূন্য, অর্থাৎ সর্বশেষ থাকবে হচ্ছে 20%। তাহলে উত্তরটা হলো 20%। তাহলে আপেলের দাম 25% বৃদ্ধি পাওয়া এর ব্যবহার 20% হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে। আশা করি আপনাদের এমসিকিউতে এটা কাজে লাগবে। এখন আসি এটা লিখিত রূপে। %, ভিত্তিতে বর্তমান মূল্য মূল্য বা দাম যেটা সমান 125 টাকা। ওকে, অতএব মূল্য বৃদ্ধি পায় বর্তমান মূল্য হচ্ছে 125। আগের মূল্য এখানে ধরে লিখলে হতো যে ধরি আগের মূল্য 100 টাকা, এই যে 100 অর্থাৎ 25 টাকা লিখে দেই, ভালো হবে। ধরি আগের মূল্য 100 টাকা। কারণ এটা পিডিএফ যাবে তো। ওকে, তাহলে এখন 125 টাকায় কমাতে হবে 25 টাকা। 125 টাকায় কমাতে হবে 25 টাকা। 1 টাকায় কমাতে হবে এবং সরাসরি আসি 100 টাকায়, যেহেতু কমাতে হবে সমান
25 গুণন 100 ডিভাইডেড বাই হলো 125। আচ্ছা, এখন 25 দিয়ে 125 কাটলে হবে না, ভাগ করলে হবে 5। 5 দিয়ে 100 কাটলে হবে 5 20 100, অর্থাৎ সর্বশেষ পেয়ে গেলাম আমরা 20 টাকা, অর্থাৎ কত 20% খরচ কমাইতে হবে, হ্রাস করতে হবে। আশা করি এটা কারো ঝামেলা নাই, শর্টকাট এবং লিখিত রূপ দুটাই করা হয়েছে। পরেরটাতে আসি। যদি a + 1/a = 3 হয়, দেখাও যে a³ + 1/a³ সমান 18। বাম পক্ষ আচ্ছা, তাহলে সূত্র ফলন যাচ্ছে a³ + 1/a³ + b³ সমান হচ্ছে a + b all cube minus 3ab into a plus b। ওকে, এখন এইটুকার মান হচ্ছে 3, 3 কিউব মান হচ্ছে 27 মাইনাস এ কাটা থাকবে 3 3 9, 27 থেকে 9 বাদ দিলে হবে 18, যেটা হচ্ছে ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। পরটাতে আসি। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, তাহলে একটা চিত্র আঁকার চেষ্টা করি। আচ্ছা, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এটা দুটি হচ্ছে ক, এটাও ক, ভূমি এবং লম্ব দুইটাই ক। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য ক হলে পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। এটা নিয়ে মারামারি কিছু দরকার নাই। এখান থেকে আমরা 2 ক স্কোয়ার সমান পাবো হলো 100 বা ক স্কোয়ার সমান পাবো হলো 50, যেটা লেখা যায় এখানে। আচ্ছা, একটা লাইন বাড়াই লিখি। অতএব উভয়পক্ষে যদি আমরা রুট ওভার করি মানে বর্গমূল করি, তাহলে ক সমান পাবো আমরা √50। তা √50 কি লেখা যায় কি 2 গুণন 25, 25-এর বর্গমূল হলো 5 আর √2 থাকবেই। তাহলে ক এর মানটা পেয়ে গেলাম আমরা 5√2। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি পেয়ে গেছি আমরা 5√2 গুণন 5√2। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি হাফ রেখে দেই। দুটো 5 5 কত 25 আর 2টা √2 গুণ করলে কি হবে, √2 2টা গুণ করলে হবে শুধু একটা 2।
25 দ্বিগুণে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25। দুটো √2 গুণ করলে কীভাবে হয় 2 দেখি। √2 গুণন √2, 2 এর মান কত? হাফ, পাওয়ার হাফ আলাদা করে দিয়ে দেই, পাওয়ার হিসেবে দিয়ে দেয়, আলাদা করে না এটা। তাও এখন বেস কত? 2, পাওয়ারগুলো যোগ হবে, হাফ প্লাস হাফ সমান লসাগু 2 অর্থাৎ 2 হবে। তাহলে 2 পাওয়ার কত? 2/2 মানে হচ্ছে কত? 1। 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, এভাবেই দুইটা √ যুক্ত সংখ্যা একটা হয়ে যায়। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 25 বর্গ মিটার। একক দেওয়া আছে, আচ্ছা বর্গ সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার। আশা করি এটা কারো ঝামেলা নাই। পরেরটাতে আসি। রাঙামাটি জেলায় একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেতবুনিয়ায়। বেতবুনিয়ায় অবস্থিত। আরেকটা আছে গাজীপুরে অবস্থিত। জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান। আচ্ছা, রাঙামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল? এটা হচ্ছে কার্পাস মহল। রাঙামাটি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয়? 1989 সালের 26 ফেব্রুয়ারি। 1989 সালে। পরেরটাতে আসি। বাংলাদেশের 20টা দেওয়া না, 20। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি? এটা হচ্ছে মহাস্থানগড়। পলাশী যুদ্ধ হয় কত সালে? 1757 সালে পলাশী যুদ্ধ হয়। 1757 সালের 23 জুন। আজকে হচ্ছে 21 জুন। বাহ, প্রায় তো। বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হচ্ছে চলন বিল। ওকে, পরেরটাতে আসি। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত, কক্সবাজারে, বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্ক অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি? বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম হচ্ছে কক্সবাজার। আমরা মাঝে মাঝে মজা করে বলি যে আইফোন পাওয়ার ভান্ডারও হচ্ছে কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবন। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। এবং জাপানের যে সংসদ সেটা হচ্ছে ডায়েট।
পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত? পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি অবস্থিত হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্র। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24 অক্টোবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার হচ্ছে ফ্রান্সের প্যারিসে। HIV এর পুনরূপ কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। CNC ভাইরাস। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ক্রিকেট খেলার জন্ম হচ্ছে ইংল্যান্ড। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। নেক্সটেও 26 সালে থাকার কথা। এই পর্যন্ত থাকুক, সমাধান করার চেষ্টা করলাম। আশা করি ক্লিয়ার আপনারা। এছাড়া অন্য প্রশ্ন সমাধান আছে, দেখে আসতে পারেন।